আমরা একটু জানার চেষ্টা করব আসলে গরুটি কি হয়েছিল, গরুটা বিক্রি হবে কেমন দামে? বিক্রি আপনি 100 কিছু কম ভেঙে গেল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, 16ই ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার আজ প্রান্তিক খামারি সাফল্য কথা অবস্থান করছে ডাকুমার হাটে। এই ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলী থানায় এই ডাকুমার হাটটি অবস্থিত। সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে। এই হাটে একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে 700 টাকা। আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখাবো যেগুলো খামার উপযোগী হলিস্টিন ফ্রিজিয়ান বকনা, সেই বকনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে আমি জহুরুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা, বেশ কয়েকটি ফ্রিজিয়ান বকনা। এ পাশটাতে আমরা সাগর ভাই এবং বাবুল ভাইকে আমরা দেখতে পাচ্ছি। দুইজনেরই কিন্তু আজকে কালেকশন আমরা দেখতে পাচ্ছি। দুইজনের সাথে আমরা কথা বলবো, কেমন দরদাম চাই, কেমন দামে বিক্রি করবেন আমরা জানার চেষ্টা করব। বাবুল ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বাবুল ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কয়টা বকনা আজকে? আজকে মোট 10টা বকনা না আছে। 10টা বকনা। প্রথম যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি ওটা কি জাতের বকনা? এটা ওটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলিস্টিন ফ্রিজিয়ানের বাচ্চা। ওটা বয়স কেমন হবে? ওই 6 থেকে 7-8 মাস মতো এরকম হবে। আচ্ছা, দাম কেমন চলছে? দাম আছে 105। 105 চাওয়া। এ পর্যন্ত কেমন দরদাম নিয়েছে? ওই 75-80 হাজার টাকার মতো বলে। আচ্ছা, বাজার কেমন দেখছেন আজকে? ওই কি আর বলবো, বলার মতো না। একটা করে আমাদের বিক্রি করতে পারিনি মোটামুটি। এখন পর্যন্ত একটা বিক্রি একটা হয়নি। বিক্রি করতে পারিনি, বাজারের অবস্থা একটু। আচ্ছা, ক্রেতার সংখ্যা কম। হ্যাঁ, আচ্ছা দর্শক, এই পাশে তো না আরেকটি ভালো মানের একটি হলিস্টিন ফ্রিজিয়ান বকনা আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটা ভালো মানের বকনা। এই বকনাটা বয়স কেমন? এটার বয়স ধরতে গেলে এটা এই দুইটা সাথে এটা বয়স কম, খুব কম। এটার বয়স কম? হ্যাঁ। আচ্ছা, এটার দাম কেমন চলছে? এটার দাম হচ্ছে 1,25,000 ভাই। 1,25,000। বিক্রি হবে কেমন দামে? 105 হলে বিক্রি হবে এটা। 105 হলে বিক্রি হবে। দর্শক আপনারা দেখেন বকনাটার গেট আপটা দেখেন। বকনাটা হলিস্টিন ফ্রিজিয়ান বকনা। বকনাটার মাজা মোটামুটি কিন্তু বেশ প্রশস্ত। ভালো মানে হলিস্টিন ফ্রিজিয়ান বকনার মাজাটা প্রশস্ত থাকে, লেজটা কিন্তু খাটো। ওলানের যে ঝোলটা দেখতে পাচ্ছেন, ওলানের ঝোলটাও কিন্তু বেশ রয়েছে। দুই পায়ের মাঝখানে ফাঁকা রয়েছে। বাউল ভাই, এই বকনাটার দাম কেমন? এটা 100 দাম চাওয়া। 100 দাম চাওয়া। বিক্রি হবে কেমন? 85 হলে বিক্রি হবে, এটা ফিক্সড দাম। হ্যাঁ, কেমন দরদাম দিয়েছে বলুন? দাম দাম বলতিছে 75-80 এরকম বলতিছে। হ্যাঁ, এটা ফিক্সড দাম। আপনার ফোন নাম্বার? 017 80 65 73 49। ওকে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। দর্শক, বকনাটা আপনারা দেখেন। বকনাটা হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা। ঝোলটাও রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। মাশাআল্লাহ। কয়টা বকনা বিক্রি করছেন এ পর্যন্ত? কে বলে দুটো বেচা হলো ভাই? মাত্র 2টা বিক্রি করলেন। এই বকনাটা কি জাত? এটা এটা ফিজিয়ান ভাই। ফ্রিজিয়ান। এটা চামড়াটাও বেশ পাতলা, গলকম্বল নাই, নাভিও নাই। দাম কেমন চলছে এটা? এটা 185 ভাই। 85 চাওয়া। বিক্রি হবে কেমন দাম? এই দুটো জোড়া ধরে নিলে জোড়া ধরে বলে দিই ভাই একবার। জোড়া। দর্শক জোড়াটা দেখেন। ওই বকনাটা দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই দুইটা সব গোলাপি দেখেন। এগুলো সবই গোলাপি, অরিজিনাল বাচ্চা। অরিজিনাল বাচ্চা। রানী শঙ্কর। দুইটার দাম কেমন চাচ্ছে? জোড়া চাওয়া 1,70,000 ভাই। দুইটা চাওয়া 1 লক্ষ। দর দাম জুল কেউ না করে চায় তাহলে একদম 150 টাকা বলবি। একদম 150। কোনো দর দাম চলবে না, কোনো ছাড় হবে না। আচ্ছা, এই পর্যন্ত কেমন দাম দিয়েছে? 40, 42, 45 কোনো দাম হচ্ছে। 40, 42, 45 পর্যন্ত দাম দিচ্ছে। ওই বকনাটা কি জাত আপনার? এটা ওটা ফিজিয়াম। ওটা ফ্রিজিয়ান। ওটা বয়স কেমন? ওটার বাদ 6 মাস হবে। 6 মাস হবে। ওটার দাম কেমন চাচ্ছে? ওটা 85। 85। বিক্রি 75 হলে বিক্রি হবে ওটা। 75 হলে বিক্রি হবে। দর্শক, ওনার যে কয়টি বকনা ছিল আমরা দেখলাম। বকনাগুলো বারন্ত বয়সের বকনা। 6 মাস 7 মাসের মতন বয়স হবে এমন তথ্য আমাদেরকে দিলেন। যারা হলিস্টিন ফ্রিজিয়ান বকনা তারা খামার করতে চান, আপনারা এইরকম বকনাগুলো দেখে দেখে আপনারা কিনতে পারবেন। ভালো মান দেখে আপনারা কিনবেন। সাগর ভাই, আপনার ফোন নাম্বারটা? 017 64 57 65 53। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কয়টা বকনা নিয়ে আছেন আজকে? এই তিনটা। 3টা। যাতে কি এই বকনাগুলো? হলস্টিন ফিজিয়ান। হলিস্টিন ফ্রিজিয়ান। এই বকনাটার বয়স কেমন? এটা বয়স এখন 6-7 মাস। 6-7 মাস বয়স। বকনাটা
দাম কেমন চাচ্ছেন? এটার দাম সব আপনি 95। 95 চাওয়া, বিক্রি? এটা বিক্রি আপনি 75 72 এরকম হলে বিক্রি হবে। দর্শক আপনারা দেখেন বকনাটা কত হলে উনি বিক্রি করবেন, 72 75 হলে উনি বিক্রি করবেন। ওনার আরো বকনা রয়েছে, এই যে এই বকনাগুলো দেখতে পাচ্ছেন, এই বকনাগুলো কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা, বেশ লম্বা লম্বা সাইজ এই বকনাগুলো দেখা যাচ্ছে। আমরা একটু জানি ওই বকনাটার দাম কেমন নেবেন। তো উনি ঘাস খাওয়াচ্ছেন বকনাগুলোকে, কিন্তু ঘাস খাওয়ান, হাট নিয়ে এসে ওনারা ঘাস নেয়। ভাই এই বকনাটার দাম কেমন? আর এটা চাওয়া 125। 125 চাওয়া, জি মানে খুব ভালো। মানে ভালো মানে দেখেন না। দর্শক আপনারা দেখেন বকনাটা 125 চাইলেন, বকনাটা আসলে মানে যাতে ভালো সেই কারণে কিন্তু 125 চেয়েছেন। বিক্রি হবে কেমন দামে? বিক্রি আপনি 100 কিছু কম ভেঙে হলেও বিক্রি হবে। 100 ভাঙ্গে হলেও বিক্রি হবে। সর্বশেষ যে বকনাটা ওইটার দাম কেমন চাচ্ছেন? ওটা অরিজিনাল হাইব্রিড বাচ্চা, ওটার দাম 150। 150, ওটা বিক্রি হবে কেমন? ওটা 30 35 হলে বিক্রি হবে। 30 35 হলে বিক্রি হবে। এরপর কেমন দরদাম দিয়েছে ওই বকনাটা? এটা আপনি 20 পর্যন্ত বলছে। 20 পর্যন্ত দাম দিয়েছে। আপনার নাম্বারটা দিন। 01784834269। ঠিক আছে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, একটি ভালো মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা আপনারা চিনবেন কিভাবে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে রাখি যে ভালো মান চেনার যে উপায়। একটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভালো মান হতে হলে প্রথমে তাকে সাদা কালো হতে হবে, চামড়াটা অনেক পাতলা হবে, লেজটা খাটো হবে, কোমরটা বেশি মোটা থাকবে, চুট থাকবে না, নাভি থাকবে না, গলকম্বল থাকবে না, চোখ দুটো বেশ ভাসা ভাসা থাকবে, গোলাপি কালার হবে, মুখের অগ্রভাগে অর্থাৎ মুখের যে অগ্রভাগ সেটাও কিন্তু গোলাপি কালার হবে। তো এই বিষয়গুলো দেখে যদি আপনারা এই বকনাগুলো কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক আমরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনার পাশাপাশি আপনাদেরকে একটু কষাই গরুর দরদাম জানাবো আজকের এই ভিডিওতে। কষাই গরু এবং বকনা কিন্তু থাকছে, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, অনেক কিছু কিন্তু তথ্য পাবেন। আমরা স্ক্রিনে যে শার্টটি দেখতে পাচ্ছি হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটি শার্ট, এই শার্টটির আসলে মাংস কয় মণ হবে, কত টাকা দাম চাই, কত দামে বিক্রি করবেন আমরা জানবো। আমরা বিভিন্ন হাট বাজারগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে এই গরুগুলো দেখাই। দর্শক আমরা এখানে যে বিক্রেতা চাচা তার সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। গরুটা কয় দাঁত বয়স আপনার? 2 দাঁত। 2 দাঁত বয়স। মাংস কয় মণ হতে পারে? 9 মণ। 9 মণ মাংস হবে। দাম কেমন চাচ্ছেন গরুটা? 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা চাচ্ছেন। দর্শক গরুটি 2.5 লক্ষ টাকা দাম চাইলেন। অনেক বড় একটি ষাঁড় গরু, সুঠাম দেহের অধিকারী। আপনারা দেখতেই পাচ্ছেন গরুটার প্রচুর শক্তি, ও কিন্তু টেনে নিয়ে গেল। অনেক বড় একটি ষাঁড় গরু। ডাকুমারা হাটে প্রায় হাটে কিন্তু আমরা দেখতে পাই যে বড় বড় যে ষাঁড় গরুগুলো সেগুলো কিন্তু উঠে থাকে। চাচা আজকে ক্রেতার সংখ্যা কেমন? 10 পর্যন্ত করছে। বন্ধুরা আমরা এই পাশটাতেও একটি বড় গরু দেখতে পাচ্ছি, এটাও কিন্তু কসাই গরু, ষাঁড় গরু, অনেক বড় গরু। আমরা জানবো এইসব বড় গরু কিন্তু আমরা কুরবানিতেই দেখতে পাই, তো তার আগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ডাকুমারা হাটে। গরুটা কয় দাঁত আমরা জানি। আসসালামু আলাইকুম। 2 দাঁত। চাচা ভালো আছেন? জি বাবা ভালো। 2 দাঁত বয়স। 2 দাঁত। মাংস কয় মণ হতে পারে? 7 মণ। 8 মণ। 8 মণ। দাম কেমন চাচ্ছেন গরুটায়? 220। আচ্ছা, ভালো থাকবেন। দর্শক আমরা এই গরুটার তথ্য দিলাম। গরুটা আসলে ষাঁড় গরু, কসাই গরু। সুপ্রিয় দর্শক এবার সাথে আর একটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। এটা দেশি না ক্রস আমরা একটু জানবো। এটা কয় দাঁত বয়স, কয় মণ মাংস হবে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরুটা কয় দাঁত বয়স? 2 দাঁত। 2 দাঁত বয়স। জাতে কি এটা? জাতে কি? যাতে এটা ক্রস। ক্রস। দাম কেমন চাচ্ছেন গরুটা? দাম 1,75,000 চাওয়া। 1,75,000 টাকা চাওয়া। বিক্রি কেমন দাম আপনার? বিক্রি 57-58 এরকম দাম দিচ্ছে। 57-58 দিচ্ছে। আপনি লাস্ট কত বলে দিয়েছেন? আমি লাস্ট 65 বলে দিয়েছি। 65 বলে দিয়েছেন। আজকে বাইরের ক্রেতা কি ঢুকছে হাটে? অল্প। অল্প। ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক আমরা এই গরুটির তথ্য আপনাদেরকে দিলাম। গরুটি ষাঁড় গরু, ক্রস গরু। গরুটা সামনে এবং পিছনে কিন্তু মাংস ভরপুর রয়েছে। গরুটা ছোট হলেও কিন্তু খুবই ভালো মাংস ধরেছে এই গরুটি। দেখতে পাচ্ছেন গরুটা আসলে পায়ে ব্যথা পেয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো পাটা কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। আসলে গরুটি কি হয়েছিল গরুটার?
পা ভেঙে গেছে। হয় আঘাত লাগছে না হয় ভাঙে গেছে। দর্শক, গরুটি আসলে গাড়ি থেকে নামানোর সময় পায়ে ব্যথা পেয়েছে। তো গরুটি সম্ভবত বিক্রি হলো না, এটা কিন্তু আবার ফেরত নিয়ে যাচ্ছে। গরুটা একটা সাইওয়ালের একটা ষাঁড় বাছুর ছিল। তো গরুটি আবার উঠানোর চেষ্টা করছেন ওনারা। আসলে এটা ট্রিটমেন্ট দিলে ভালো হতেও পারে, নাও হতে পারে। তো গরুটি আসলে নিয়ে যেতে হবে, সেই জন্য ওনারা উঠাচ্ছেন গাড়ি।